ভারতের আগারতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসে হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে নয়াদিল্লি। সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই দুঃখ প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়, কূটনৈতিক স্থাপনায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। বিবৃতিতে আরও বলা হয়, নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং ভারতে অবস্থিত বাংলাদেশের ডেপুটি সহকারী হাইকমিশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সরকার ব্যবস্থা নিচ্ছে। এর আগে সোমবার আগারতলা বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসে ভাঙচুর চালিয়েছে হিন্দুত্ববাদী একটি সমিতির সদস্যরা। আগারতলা সার্কিট হাউস অবস্থিত গান্ধী মূর্তির সামনে এই বিক্ষোভ সমাবেশ হয়। পরে বিক্ষোভ সমাবেশ থেকে 6 জনের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সহকারী কমিশনে গিয়ে স্মারকলিপি দেয়। এক পর্যায়ে সমিতির বিক্ষুব্ধ সদস্যরা সহকারী হাইকমিশনের ভেতরে প্রবেশ করে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ফেলেন এবং সেই পতাকা ছিঁড়ে ফেলেন। পরে ভবনের সামনে থাকা সাইনবোর্ড ভেঙে আগুন ধরিয়ে দেন। সমিতির এক নারী সদস্য স্থানীয় গণমাধ্যম জাগরণ ত্রিপুরাকে বলেন, প্রতিনিয়ত বাংলাদেশের হিন্দুরা নির্যাতনের শিকার হচ্ছেন। তাছাড়া বিনা কারণে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে। এরই প্রতিবাদে আজ বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভাঙচুর চালিয়েছে তারা। এ বিষয়ে সমিতির কার্যকরী সদস্য বি.কে. রায় বলেন, সহকারী হাইকমিশনের বাইরে কি ঘটনা ঘটেছে তারা দেখেননি এবং তারা ডেপুটেশন দিয়ে আসার পরও অফিসের ভেতরে কাউকে দেখতে পাননি। নিউজ ডেস্ক, বার্তা 24।